সবাই সমান ভাবে সম্পর্কে আপনারা শুনলেন। বাংলাদেশের উত্তর জেলা আয়াতনে ছোট হলেও এর একটি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। এই মেহেরপুরের বৈদ্যনাথতলাতেই বাংলাদেশের যে অস্থায়ী সরকার যুদ্ধকালীন যে সরকার গঠিত হয়েছিল বা পদ গ্রহণ হয়েছিল, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ হয়েছিল। এই ঘোষণাপত্রে সাম্য, সামাজিক বিচার এবং নাগরিক মর্যাদার কথা ছিল। আমরা 71 সালে এই মেহেরপুর থেকে সেই ঘোষণাপত্র পাঠ করছিলাম। একটি স্বাধীন বাংলাদেশের সঙ্গে নিয়ে বাংলাদেশ যাত্রা শুরু করেছিল। বাংলাদেশ রাষ্ট্র নির্মাণ হয়নি, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো গড়ে তুলতে পারেনি। সংবিধানের মাধ্যমে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে নস্যাৎ করে দেওয়া হয়েছিল এবং বাংলাদেশের 54 বছরেও আমরা সেই সুখে 24-এর গণ রাষ্ট্রকে আবার নতুন করে গড়ে তোলা। সেই রাষ্ট্র গড়ে তোলার লড়াই করছে এনসিপি এবং গণঅভ্যুত্থানে স্বৈরাচারের পতন ঘটেছে। জাতীয় নাগরিক পার্টি এবার বাংলাদেশকে নতুন করে গড়ে তুলবে। সেই যে স্বাধীনতার ঘোষণাপত্রে আমাদের আকাঙ্ক্ষা ছিল, 24-এর গণঅভ্যুত্থানে যে বৈষম্যহীন বাংলাদেশের আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করবে এই গণঅভ্যুত্থানের নেতৃবৃন্দ জাতীয় নাগরিক পার্টি। আমাদের মেহেরপুরের থেকে যেই স্বাধীনতার ঘোষণাপত্রের ডাক ছিল, আমরা চাচ্ছি নতুন করে জুলাইয়ের ঘোষণাপত্র তৈরি করব। এই ঘোষণাপত্রের মধ্য দিয়েই বাংলাদেশ রাষ্ট্রের সামনের দিনগুলো যে পথরেখা, সেই পথরেখা তৈরি হবে। বাংলাদেশ রাষ্ট্রের নির্মাণের রূপরেখা তৈরি থাকবে। আমরা আমাদের এই পদযাত্রা চলমান রাখবো। ঝড় বৃষ্টি যতই বিপত্তি বাধা আসুক না কেন, এই পদযাত্রা চৌষট্টি জেলায় পৌঁছাবে এবং 3 আগস্ট শহীদ মিনারে ইশতেহার ঘোষণার মধ্য দিয়ে যারা আপনারা এসেছেন এবং মেহেরপুরে জাতীয় নাগরিক পার্টি কার্যক্রম হচ্ছে। সবাই একটু চুপ করুন। গ্রামে প্রত্যেকটি উপজেলায় জাতীয় নাগরিক পার্টি আপনারা যারা আমাদের নেতৃবৃন্দকে গণঅভ্যুত্থানের নেতৃবৃন্দকে সমর্থন দিতে চান, আমাদের পাশে এসে দাঁড়ান। নতুন বাংলাদেশের সূচনা হয়েছে, নতুন স্বাধীনতার সূচনা হয়েছে। সেই স্বাধীনতাকে রক্ষা করতে হবে, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে রক্ষা করতে হবে। সেই স্বাধীনতা যাতে ব্যাহত না হয়, এই দায়িত্ব আপনার আমার সকলে। আন্দোলন হয়েছিল সেই স্পটগুলো ভিজিট করছি। মেহেরপুরের এই পরে কিন্তু আন্দোলন হয়েছিল, ছাত্র জনতা ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে এখানে প্রতিরোধ তৈরি করেছিল। আমরা আজকের এই স্থান থেকে সেই মুক্তিকামী, সেই বিপ্লবী ছাত্র জনতাকে স্মরণ করছি, যারা আহত হয়েছিল। আহতদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের সুস্থতা কামনা করছি। ইনশাআল্লাহ আপনাদের সাথে আমাদের এই পদযাত্রায় আবারও দেখা হবে অন্য কোনো জেলায়। এবং আপনারা বাংলাদেশের প্রতিটি মানুষকে জানিয়ে দিন, বিপ্লবের যে আকাঙ্ক্ষা ছিল, সে আকাঙ্ক্ষা শেষ হয়ে যায়নি। সে আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে গণঅভ্যুত্থানের নেতৃবৃন্দ এখনো রাজপথে আছে। আসসালামু আলাইকুম। আমরা বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আবারও আমাদের সাথে দেখা হবে। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.